একটা সময় এই ভাঙড়কে নিয়েই থানার মসনদে তিনি বসেছিলেন। তিনি এই পঞ্চায়েত নির্বাচনেই বলেছেন যে ভাঙড়ে কিছু হাঙড়রা নাকি ঝামেলা করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাঙড়ে হাঙড় পুষিয়ে রেখেছিল? এই আরাবুল ইসলামকে এই ভারতবর্ষের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন। সেই আইন ব্যবস্থা ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তানাকে বলেছিলেন, সরকার তুই তো বোম বাঁধিস, তুই তো করিস, তাহলে বোম বাঁধা মানুষকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে করছেন যে এখানে নওশাদ সিদ্দিকীর কোনো সংগঠন নেই, নওশাদ সিদ্দিকী এখানে কোনো ফ্যাক্টর নাই, তাদেরকে বলবো আপনারা বন্ধু গণতন্ত্র প্রক্রিয়ায় নিজেদের সংগঠনকে গুছিয়ে তুলুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ যেদিন মাঠে থেকে নামবে আপনাদের অস্তিত্ব কোথায় থাকবে ভাঙড়ের জমিনে সেটা আপনারা বুঝে যাবেন। একেবারে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে একাধিক তৃণমূলের নেতারা তানারা বলছে যে আমাদের যা উন্নয়ন দিয়েছে আমরা ভোট দেব তৃণমূলকে। তাহলে এত মানুষ অভিযোগ করছে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল নেতাদের নামে, সেগুলো কি মিথ্যা? কি বলবেন তার পাল্টা? দেখেন, তৃণমূল কংগ্রেস যদি উন্নয়ন দিয়ে থাকে আর তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে থাকে তাহলে মানুষের উপর ভরসা রাখতে হবে। এনারা কি করেন, স্টেজে দাঁড়িয়ে বলেন মানুষ ওনাদের সঙ্গে আছে, মানুষ আমাদের সাথে আছে, আর ভোটের দিনে আর ভোটের আগের দিনে রাত্রে মানা করে আসে যে ভোট দিতে যাবি না। এইটাই হচ্ছে তৃণমূলের কালচার। যারা মানুষের ওপর আস্থা রাখে না, মানুষের ওপর ভরসা রাখে না তারা যতই উন্নয়ন দেয়, আমি তো মনে করি তৃণমূল কংগ্রেস প্রতিদিন যদি 10 গ্রাম করে সোনা যদি সাধারণ মানুষের দেয় আর ভোট যদি দিতে দেয়, মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসটা আর করবে না। তাই এরা জানে বাংলার মানুষকে আমরা যতই কিছু দিই না কেন সুযোগ পালি ওদের জায়গা মতো বুঝিয়ে দেবে। তাই মানুষের ভোট থেকে বিরত রাখার জন্য সিস্টেমটা কালচারটা তৈরি করেছে। আস্তে আস্তে মানুষ যাচ্ছে এবং যে ভারতবর্ষের সংবিধান এবং আইন ব্যবস্থার উপরে আস্থা রেখে আমরা চলি, সেই আইন ব্যবস্থা আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। তাই তো আজকের কাশ্মীরের থেকেও পশ্চিমবঙ্গে 920 কোম্পানিকে লাগানো হচ্ছে। এটাই হচ্ছে ভারতবর্ষের একটা বড় ইতিহাস, বুঝলে, বড় একটা ইতিহাস। সেই ইতিহাসের নজির আমরা দেখতে পাচ্ছি। আবারও বলি, গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ যাতে ভোট দিতে পারে, সমস্ত রাজনৈতিক দলের চেষ্টা থাকা দরকার যে ভোট একটা উৎসব, সেই উৎসবে যেন সর্বমানুষ যেন স্থান পায়, তার জন্য একটু দেখার জন্য সমস্ত দলের কাছে দায়িত্ব নিতে হবে। আমরা তৃণমূলের মতন বলি না যে আমরা দিচ্ছি ওই দিচ্ছি আর ভোটের দিনে ভোট দিতে দেবো না এরম কালচার আমরা করি না আমরা মানুষের ওপর আস্থা আছে। আমরা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছি, মানুষ যদি আমাদের দুহাত ভরে আশীর্বাদ দেয় তাহলে হয়তো আমরা লোকসভায় পৌঁছাতে পারবো। আর মানুষ যাতে আমাদেরকে হারিয়ে দেয়, আমরা আবারও মানুষকে বোঝানোর জন্য জায়গা করব, লড়াই সংগ্রাম করব বলে আপনাকে জানাচ্ছি। তারা বলছেন ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী কোনো ফ্যাক্ট নয়, ওদের কোনো সংগঠনই নেই ভাঙড়ে। কি বলবেন তার উদ্দেশ্যে? দেখেন, ভাঙড়টা তো একটা অন্য বিধানসভা নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। তারা যদি ভাঙড়টাকে অন্যভাবে দেখে আমাদের কিছু করার নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এই ভাঙড়কে নিয়েই থানার মসনদে তিনি বসেছিলেন। তিনি এই পঞ্চায়েত নির্বাচনেই বলেছেন যে ভাঙড়ে কিছু হাঙড়রা নাকি ঝামেলা করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাঙড়ে হাঙড় পুষিয়ে রেখেছিল? এই আরাবুল ইসলামকে কি বলল, এই খায়রুল ইসলামকে কি বলল, তৃণমূল নেতৃত্ববর্গদেরকে কি মনে করতো? এনারা হাঙড় মনে করতো। ভাঙড়ের সাধারণ মানুষরা তো ঝামেলায় ছিল না। ভাঙড়ের যিনি যাকে দায়িত্ব দিয়েছেন তানাকে এই ভারতবর্ষের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন। সেই আইন ব্যবস্থা ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তানাকে বলেছিলেন, সরকার তুই তো বোম বাঁধিস, তুই তো করিস, তাহলে বোম বাঁধা মানুষকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে ভাঙড় কতটা শান্তিপূর্ণ থাকবে সেটা তানার ভাবা দরকার ছিল। ভাঙড়ের মানুষ সাংগঠনিকভাবে নিজেদের লড়াই সংগ্রাম করে নূতন একটা দিশা দেখায়। বিগত দিন থেকে আমরা দেখে আসছি। যারা মনে করছেন যে এখানে নওশাদ সিদ্দিকীর কোনো সংগঠন নেই, নওশাদ সিদ্দিকী এখানে কোনো ফ্যাক্টর নাই, তাদেরকে বলবো আপনারা বন্ধু গণতন্ত্র প্রক্রিয়ায় নিজেদের সংগঠনকে গুছিয়ে তুলুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
আইএসএফ যেদিন মাঠে থেকে নামবে আপনাদের অস্তিত্ব কোথায় থাকবে ভাঙড়ের জমিনে সেটা আপনারা বুঝে যাবেন বলে আমরা মনে করছি।